হরে কৃষ্ণ। একাদশীর মতো পবিত্র ব্রত পৃথিবীতে আর একটিও নেই। একাদশী তিথিকে মাধব তিথি বলা হয়, আবার একাদশী তিথিকে হরিবাসর তিথিও বলা হয়। কেননা এই একাদশী ব্রত পালন করলে আমরা খুব সহজেই ভগবানের অহেতুক কৃপা এবং কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। এই একাদশী ব্রত পালন করলে আমরা সব কিছুই পেতে পারি, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে একাদশী তিথি পালনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লাভ করা এবং ভগবত ভক্তি লাভ করা। তাই আপনি যেই উদ্দেশ্যে একাদশী তিথি পালন করুন না কেন, এটা সবসময় মনে রাখতে হবে যে এই ভবসাগর এবং মায়াগ্রস্ত জীবন থেকে মুক্ত পেতে হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং প্রেম দুটোই দরকার, এবং একাদশী তিথির মাধ্যমে তা আমরা খুব সহজেই পেতে পারি। এবার আমরা জেনে নেব এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির ও কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধিই বা কীরকম? এই ব্রতের ফলে কি পুণ্যলাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করছি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফললাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ করা যায়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই হলো তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে একটিও নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছে। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়, আর যিনি তুলসী দেবীকে স্পর্শ করে তার পাপমলিন দেহ পবিত্র হয়ে যায়, এবং তুলসী দেবীকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়, এবং তুলসী দেবীকে জল সিঁচন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরি চরণে তুলসীপত্র অর্পিত হলে ভগৎ ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই ব্রতের মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এই ছিল কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব এই একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন, অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী, এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলি একাদশীর দিন বর্জন করা উচিত। একাদশী কেউ নির্জলভাবে পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ সেই সব ব্যক্তিরা জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই একাদশীর দিন বর্জন করতে হবে।
এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে একাদশীর পালনভঙ্গ করতে হয়। এবং একাদশী পালনভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার উচ্চারণ করতেই হয়। একাদশং নিরাহার বতেনেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। একাদশীর দিন ভোরে শয্যাত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় যে, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দিবানিদ্রা এবং সাংসারিক আলাপ আলাদিগুলিকে বর্জন করতে হয়। একাদশী দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব্ধস্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ, তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। ছিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছে। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ চুল কাটা, নখ কাটা, গোপ কাটা এগুলি নিষিদ্ধ। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতেরও অধিকারও সকলেরই আছে। শাস্ত্রে বিধবা সধবা সকলেরই জন্যই একাদশী পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করে না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশী পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি নিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই বোন এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে, এমনকি অন্ন ডালও, কিন্তু সেই অন্ন প্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ যে একাদশীর দিন পঞ্চজাতীয় শস্য এবং রবি শস্য গ্রহণ করবেন না। অনেকেই একাদশীর দিন আটা, ময়দা, সুজি খেয়ে একাদশী পালন করে। এটা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ, এটা কখনোই করা উচিত নয়। যদি আপনারা আটা, ময়দা, সুজি খেয়ে একাদশী ব্রত পালন করেন তাহলে কোনো ফলই লাভ হয় না, উপরন্তু পাপ হয়। একাদশী তিথিতে শস্যের মধ্যে কেন পাপপুরুষ অবস্থান করে এবং একাদশীর দিন কেন পঞ্চজাতীয় শস্য খাওয়া উচিত নয়, সেই সম্পর্কে আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, নয়তো ভিডিও শেষে দিয়ে দেবো। আপনার ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। যারা যারা একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরও একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। এই ছিল কামিকা একাদশীর বিধিনিষেধের সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সবকটি একাদশী ব্রত পালন করুন। নিজেরাও পালন করুন এবং অন্যদেরও পালনে উদ্বুদ্ধ করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।